দেখতে দেখতে ঈদও চলে গেল, আমাদের ঈদের বন্ধও কেটে যাচ্ছে, আবার ফিরতে হবে কর্মময় জীবনে, এটাই বাস্তব। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ক্যাপশনে লিখেছিলাম অন্যরকম একটি ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে। হ্যাঁ, আজকে কোনো রান্নাবান্নার ভিডিও দেইনি, বাজারে টুকিটাকি ভিডিওটাই শেয়ার করলাম। তো প্রথমে সেমাইয়ের ভিডিওটা দিয়েছিলাম, তারপর হচ্ছে এই যে সবজিগুলোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম, এখন তো ছুটি, বাসায় আছি, তো রান্না বান্না, বাচ্চাদের দেখভাল করা, পেজে কাজ করা সব মিলে যেন সময় হয়ে ওঠে না। তো এখন বাজে হচ্ছে রাত 12টার মতো। এখন সবজিগুলো আমি গুছিয়ে নিচ্ছি সবগুলো। তো আসলে কিভাবে যেন সময় চলে যায় আসলে বুঝতে পারি না। তো এই গাজরগুলো হচ্ছে একটু নষ্ট টাইপের ছিল, আমি বাসায় এনে দেখি যে সবগুলোই কেমন যেন নষ্ট নষ্ট। যাই হোক, তো এই কাঁচামরিচগুলো এখন বেছে নিচ্ছি, বাচ্চারা সহ কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি সবসময় বোটা ছাড়িয়ে একটা বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করি। এভাবে সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন পর্যন্ত কাঁচামরিচ ফ্রিজে রেখে খাওয়া যায়। তো আমি সবসময় এভাবে রাখার চেষ্টা করি। তো এখন রাত এতটা বাজে, তারপরও ভাবছিলাম যে কাঁচামরিচগুলো বেছে তারপর ফ্রিজে রেখে দেই। পলিতে যদি রাখা হয় তাহলে হয়তো নষ্ট হয়ে যাবে, সেজন্য হচ্ছে কষ্ট করে মরিচগুলো আমরা তিনজনে মিলে বেছে নিচ্ছি। এই তো আমাদের মরিচগুলো কিন্তু বাছা হয়ে যাচ্ছে। মরিচগুলো কিন্তু একদম টাটকা আর অনেক সুন্দর ছিল। তো আপনারা কে কে এভাবে সংরক্ষণ করেন অবশ্যই জানাবেন। তো প্রায় আপুরাই তো এভাবে সংরক্ষণ করে আমার জানা মতে। তো এই তো লাস্ট অবধি কিন্তু আমাদের মরিচ বাছা কমপ্লিট হলো। মরিচগুলো দেখেন কি সুন্দর দেখতে। এখন বক্সে ভরে রেখে দিব। তো আসলে সবজিগুলো এখন তো গরম পড়ে গেছে, সবজিগুলো তেমন ভালো থাকে না। তো অনেকগুলো কাঁচা বাজার করা হয়েছে, যার কারণে একটু সুন্দর করে গুছিয়ে না রাখলে হবে কি নষ্ট হয়ে যাবে। যত ফ্রিজে রাখা হোক না কেন তারপরও কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো আমার হচ্ছে সবজি কাটতে অনেক অলসতা লাগে, যার কারণে হচ্ছে অনেক সময় নষ্ট হয়ে যায়। তারপরও এখন চেষ্টা করি সবজি খাওয়ার, কষ্ট হলেও একটু কেটে রান্না করি। তো সবজি আসলে খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।